আমরা দেখছি একটি দল তাদের নেতা কর্মীদেরকে বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে কি 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে? সুতরাং বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই, তারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে। 12 তারিখ যদি কোনোভাবে নির্বাচনটা দিতে আসতে পারে, 12 তারিখের পরে আপনারা আর শান্তি পাবেন না। তারা দাঁতে ধার দিয়ে বসে আছে 12 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে। সুতরাং ন্যায় ও ইনসাফের পক্ষের সকল নেতা কর্মীকে, বাংলাদেশ খেলাফতে মজলিসের, বাংলাদেশ জামাতে ইসলামীর, জাতীয় নাগরিক পার্টির, খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি সহ 11 দলীয় জোটের সকল নেতা কর্মীকে এখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য, সুন্দর একটি বাংলাদেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে জানিয়েছি, আমরা নির্বাচিত হলে বিগত শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড থেকে শুরু করে, জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমার আপনার ভাই শহীদ হাদী হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। একটি রাজনৈতিক দলের প্রধান একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরে আনার কথা বলছেন। তিনি বলছেন জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ যদি আওয়ামী লীগকে চাইতই তাহলে 5ই আগস্ট জীবন দিয়ে তাদেরকে বিতাড়িত করতো না। আমরা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমার ভাইয়েরা জীবন দিয়েছে। একজন শহীদের পিতা এখানে আছেন, তার সন্তান জীবন দিয়েছে। আবারও শেখ হাসিনার সন্তানদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য না। জিয়াউর রহমান, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তিনি একটাই ভুল করেছিলেন, তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তার ভুলের জন্য তার পরিবারও যদি ভুলে যায় তাদেরকে কি খেসারত দিতে হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই। আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ করে দিব না যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও দীর্ঘ অত্যাচার, অন্যায়, জুলুমের শিকার হবে। যদি এ ধরনের কোনো চেষ্টা করা হয়, 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ আবারও রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দেবে না।